আগামীকাল 21শে জুলাই, তার আগেই 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিকেলে বিধানসভায় সেই রিপোর্ট তিনি প্রকাশ করবেন বলে কিছুক্ষণ আগেই জানিয়েছেন। বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যে 21শে জুলাই কমিশন গঠন হয়েছিল সেই রিপোর্ট তিনি জনগণের সামনে নিয়ে আসবেন। কি বলেছেন বিধানসভায় দেখুন। বিগত সরকার 2011 সালে আসার পরে 21শে জুলাই কমিটি করেছিল, 21শে জুলাই কমিশন, রিটায়ার্ড জাস্টিস সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে। আমি সেই রিপোর্ট আজকে বিকালে জনগণের সামনে প্রকাশ করব। সুশান্ত চ্যাটার্জি জাস্টিস তিনি যা যা রেকমেন্ড করেছিলেন, যারা কালকে 21শে জুলাই করবেন তারা 15 বছর সরকারে ছিলেন, তারা কতটা কার্যকর করেছেন আর করেননি সেটা বিকালবেলা আমার তথ্য প্রমাণের ভিত্তিতে আমি বাংলার জনগণের সামনে রাখব। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। উজ্জ্বল, আমরা জানি যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার ক্ষমতায় আসার পর যে কমিশনগুলো গঠন করেছিলেন তার মধ্যে একটা ছিল 21শে জুলাই কমিশন। সেই কমিশনে দায়িত্বে ছিলেন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়। যে রিপোর্ট তিনি দিয়েছিলেন আজকে সেই রিপোর্টই জনগণের সামনে নিয়ে আসবেন শুভেন্দু অধিকারী, এবং সেক্ষেত্রে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামীকাল আরও একটা 21শে জুলাই পালাবদলের পর প্রথম। দেখো, সেটা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ 21শে জুলাই এবার কোন রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু দ্বিধাবিভক্ত। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল, তারা 21শে জুলাই পালন করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট তৃণমূল, তারা বলেছেন 21শে জুলাই পালন করবেন। কংগ্রেস তারা 21শে জুলাই পালন করবে। কংগ্রেসের দাবি হচ্ছে 21শে জুলাইয়ের যে রিপোর্ট, সেই রিপোর্ট পেশ করতে হবে। এই প্রেক্ষাপটের সামনে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘোষণা করলেন, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যেতে যেতেও তিনি কিন্তু বললেন যে এই নিয়ে অনেক রকম বিভ্রান্তি আছে। আমরা 4:30টার সময় আজকে বিধানসভায় তিনি এই রিপোর্ট পেশ করে দেবেন, একটা বড় রিপোর্ট। কিন্তু তার যে সুপারিশ ছিল, অর্থাৎ প্রাক্তনী বিচারপতির নেতৃত্বে যে সুপারিশগুলো করা হয়েছিল, সেই সুপারিশ তিনি আজকে জানিয়ে দেবেন। বিষয়টা হয় 2011-তে প্রথম মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন যে তিনি 21শে জুলাই নিয়ে একটি কমিশন গঠন করবেন, এবং সেই কমিশন অত্যন্ত দ্রুততার সঙ্গে রিপোর্ট দেবেন, এবং সেই রিপোর্ট এই সরকার কার্যকরী করবে। সেই রিপোর্ট সেক্ষেত্রে কমিশন গঠন করা হয়। সুশান্ত চট্টোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, তার নেতৃত্বে কমিশন কাজ শুরু করে, এবং একাধিকবার সেই সময়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে বিমান বসু, এমনকি একাধিক বামপন্থী নেতৃত্বকে কমিশন ডেকে পাঠান, তাদের কাছ থেকে বয়ান তারা রেকর্ড করে, এবং এরপর 2014 সালের ডিসেম্বর মাসে কমিশন একটি রিপোর্ট পেশ করেন। যতটা জানা যায় যে প্রায় 700 পাতার মতন একটি রিপোর্ট, এবং সেই রিপোর্টে কমিশন বেশ কয়েকটি সুপারিশ করে বলে খবর। তার কারণ এখনো পর্যন্ত কমিশনের রিপোর্ট সরকার যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি, ফলে এই কমিশনের রিপোর্টে কি কি রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্রাক্তন বিচারপতির সঙ্গে কথা বলে বা বিভিন্ন সময় কমিশনকে সামনে রেখে যে রিপোর্ট সামনে উঠে এসেছে, তাতে যেটা জানা যায় যে কমিশন কিন্তু কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় তিনি উল্লেখ করেন। যেমন তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল, কমিশন মনে করে সেদিন যে গুলি চালানো হয়েছিল সেটা বিনা প্ররোচনায় গুলি চালানো হয়েছিল। সেক্ষেত্রে গুলি না চালালেও সরকার পারত, প্রশাসন পারত। দ্বিতীয়ত তারা মনে করেন যে গুলি চালানোর ক্ষেত্রে একটা প্রশাসনিক ভয়ঙ্কর গাফিলতি রয়েছে, যে গাফিলতিটা সরকার কিন্তু চাইলে তারা এড়িয়ে যেতে পারত। কমিশনের বক্তব্য ছিল যে 75 রাউন্ডের মতন গুলি চালানো হয়েছে, এবং কমিশন কে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ গুলি চালানোর নির্দেশ সেদিন পুলিশকে কে দিয়েছিল এবং পুলিশ কেন 75 রাউন্ড গুলি চালিয়েছিল, এইটা কিন্তু কমিশনের তদন্তে উঠে আসে না। এবং সেক্ষেত্রে তিনি একটি গুরুত্বপূর্ণ নোট দেন। সেই নোটে তিনি উল্লেখ করেন যে প্রচুর নথি পুলিশ দপ্তর থেকে সেগুলো তারা খুঁজে পাচ্ছেন না, ফলে সেই নথিগুলো খোঁজার জন্য আরেকটি কমিশন গঠন করা হোক। পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই কমিশন গঠন করা হয়নি। এখন বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার দাবি করেছেন যে 2014 সালে
যে কমিশনের রিপোর্ট জমা পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রীর হাতে, সেই কমিশনের রিপোর্ট কেন 2026 সাল পর্যন্ত পেশ করা হলো না, কেন সেই কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনা হলো না, এই নিয়ে কিন্তু বারবার বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন। আজকে একেবারে 21শে মুখ্যমন্ত্রী জুলাইয়ের যে রিপোর্ট আজকে জনগণের সামনে নিয়ে আসবেন বলেছেন মুখ্যমন্ত্রী, তাতে কি থাকে অবশ্যই সেদিকে আগ্রহ রয়েছে। এবং অতি সম্প্রতি এক্ষেত্রে আপনাদের মনে করিয়ে দিতে হবে যে তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত, যিনি কিনা সদ্যই তৃণমূল ত্যাগ করেছেন। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও কথা বলবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।